সুমি, শেষ পর্যন্ত আমরা চলে এলাম। কেমন লাগছে তোমার নতুন বাড়ি? অসাধারণ। শহর থেকে অনেক দূরে, কি শান্ত পরিবেশ। আর ওই গাছটা দেখেছো, কি বিশাল। মনে হচ্ছে পুরো বাড়িটাকে নিজের ছায়ায় আগলে রেখেছি। হ্যাঁ, গাছটা আসলেই বিশাল। গ্রামের লোকেরা এই বাড়িটা কিনতে বারণ করছিল। বলছিল এই তেঁতুল গাছে নাকি কৃষকের উপদ্রব আছে। ধুর, মানুষ তো কত কথাই বলে। আমার তো গাছটা দেখেই কেমন একটা মায়া জন্মে গেছে। মনে হচ্ছে ও আমাদের স্বাগত জানাচ্ছে। তোমার এই মনটা নিয়ে আমার ভয়। যাই হোক, চলো ভেতরটা দেখি। অনেক গোছানোর কাজ বাকি। মিস্ত্রি কাল থেকে কাজ শুরু করবে। তুমি যাও, আমি একটু গাছটার নিচে দাঁড়াই। কি ঠান্ডা হাওয়া, মনটা জুড়িয়ে গেল। নতুন শিকার এসেছে তাহলে, এদেরও তাড়াতে হবে। কত যুগ ধরে এই গাছটা আমি পাহারা দিচ্ছি। আমার স্বামীর শেষ স্মৃতি। আমি থাকতে কেউ এই গাছের একটা পাতাও ছিঁড়তে পারবে না। কিন্তু আজকাল আমার হয়েছে কি, কিছুই মনে রাখতে পারি না। কত বছর হলো? 100 না 200? দূর, যাই হোক, এমন ভয় দেখাবো যে ওরা পালানোর পথ পাবে না। আমাকে আমার পুরনো শক্তি ফিরে পেতেই হবে। কি যে এক যন্ত্রণা! এই জানালাটা কিছুতেই বন্ধ হচ্ছে না। পাল্লাটা একদম বেঁকে গেছে। মিষ্টিটাও আজ আসবে না বলে ফোন করলো। খোলা থাকলে রাতে মশা ঢুকবে যে, দড়ি দিয়ে বেঁধে রাখার চেষ্টা করো। সেই চেষ্টাই তো করছি সকাল থেকে, কিন্তু কাঠটা এমনভাবে বেঁকে আছে যে একদিক দিয়ে বাঁধলে আরেক দিকে খুলে যাচ্ছে। আমার আর ভালো লাগছে না। এই তো পেয়েছি সুযোগ। ভয় দেখানোর জন্য একদম উপযুক্ত মুহূর্ত। এখন এমন জোরে জানালাটা একটা ধাক্কা মারবো যে ভেঙে চুরমার হয়ে যাবে। সেই শব্দে দুজনের জ্ঞান হারানোর জোগাড় হবে। মন্ত্রটা কি জানি ছিল? হাড় হিম করা ধাক্কা, ভেঙে যাক সব তক্তা। হ্যাঁ, এটাই তো ছিল। হাড় হিম করা ধাক্কা, লেগে যাক সব তক্তা। সাথে সাথে একটা দমকা হাওয়া এসে জানালার পাল্লায় এমন ভাবে এক ধাক্কা মারে যে সেটা একেবারে খাপে খাপে বসে যায় এবং পুরনো খিলটা নিজে থেকেই লেগে যায়। আরে, এ কি হলো? কি হলো? জানালাটা জানালাটা নিচ থেকে বন্ধ হয়ে গেল। একদম পারফেক্ট ভাবে লেগে গেছে। দেখলে, আমি বলেছিলাম না এই বাড়িটা আমাদের জন্য খুব ভালো। এখানকার বাতাসও আমাদের সাহায্য করছে।